আসসালামু আলাইকুম। আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করে আমরা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারি। মনে করেন আপনাদের গ্রামে একটি বিশাল বড় পুকুর রয়েছে। সেই পুকুরটি হয়তো আপনি জানেন না এক্স্যাক্টলি কার, বা হয়তো বা জানেনও, আপনি নাম উল্লেখ করলেন না। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আমাদের গ্রামে একটি বড় পুকুর রয়েছে। এটা ইংরেজিতে যদি বলতে চান তবে বলতে হবে দেয়ার ইজ এ হিউজ পন্ড ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ এ বিগ পন্ড ইন আওয়ার ভিলেজ। মনে করেন আপনি আপনার বাবার কাছে শুনেছেন যে আপনাদের গ্রামে একটি বিশাল বড় পুকুর ছিল। সেই ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? ইজের পাস ফ্রম ওয়াজ ইউজ করতে হবে। দেয়ার ওয়াজ এ বিগ পন্ড ইন আওয়ার ভিলেজ। সো একইভাবে আপনি যদি মনে করেন যে আপনাদের গ্রামে একটি হসপিটাল থাকবে, সেই ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? সেই ক্ষেত্রে আপনি বলবেন দেয়ার উইল বি, অর্থাৎ ফিউচার টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু থাকবে, সেই ক্ষেত্রে আমরা উইল বি ব্যবহার করি। আমাদের গ্রামে একটি হাসপাতাল থাকবে। দেয়ার উইল বি এ হসপিটাল ইন আওয়ার ভিলেজ। এইভাবে আমরা যে কোনো কিছু বর্ণনা করতে পারি। এখন কথা হচ্ছে কখন আমরা দেয়ার ইজ ব্যবহার করব, কখন আমরা দেয়ার আর ব্যবহার করব। চলুন শিখে ফেলি। যখন আমাদের একের অধিক কোনো কিছু বলবো, অর্থাৎ একটি পুকুরের জায়গায় আমি যদি বলি দুইটি পুকুর, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? দেয়ার আর ইউজ করব। মনে করেন আমাদের গ্রামে দুইটি বিদ্যালয় আছে, সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে দেয়ার আর টু স্কুলস ইন আওয়ার ভিলেজ। একইভাবে আপনি ফিউচার টেন্সের ক্ষেত্রে বলতে পারেন দেয়ার উইল বি টু স্কুলস ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে দুইটি বিদ্যালয় থাকবে। যদি বলেন যে এক সময় আপনাদের গ্রামে দুইটি বিদ্যালয় ছিল, মনে করেন এখন কোনো কারণে নেই, সেই ক্ষেত্রে আপনি ইংরেজিতে বলবেন দেয়ার ওয়ার, কারণ আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার। সো দেয়ার ওয়ার টু স্কুলস ইন আওয়ার ভিলেজ। আশা করি আজকের ভিডিও থেকে কোথায় দেয়ার ইজ, কোথায় দেয়ার আর, কোথায় দেয়ার ওয়াজ, কোথায় দেয়ার ওয়ার এবং কোথায় দেয়ার উইল বি ইউজ করবেন তা খুব সহজে শিখে ফেলেছেন। ভিডিওটি দেখে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন আপনার মূল্যবান মতামত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।